আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা বায়োলজির আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তো গত ক্লাসে আমরা হচ্ছে পেরিস্টোসিস নিয়ে কথাটা বলছি। তো আজকে আমরা বলবো আসলে বেসিক্যালি সেন্ট্রাল ডগমা, বায়োলজির যে সেন্ট্রাল ডগমা ওই বিষয়টা নিয়ে। তো তার আগে একটা কথা বলে নেই যে আমাদের দেহের যত কাহিনী, আমাদের দেহের যত কাহিনী সবই কিন্তু প্রোটিন। ধরো আমাদের যেই খাবার যে খাই, তো সেখানে তো পরিপাক হয়। তো পরিপাকে হচ্ছে অনেক এনজাইম লাগে। এই এনজাইম গুলো কিন্তু প্রোটিন। অর্থাৎ দেহের যত কাহিনী হয় সেখানে প্রোটিন কোনো না কোনো ভাবে ইনভলভ থাকেই। তো এই কারণে আসলে এই প্রোটিনকে আসলে কিন্তু জীবনের বাসা বলা হয়। এই প্রোটিনকে কিন্তু জীবনের বাসা বলা হয়। জীবনের বাসা বলা হয়। জীবনের বাসা বলা হয়। এখন কথা হচ্ছে এই প্রোটিন আসলে কিভাবে তৈরি হয়। বেসিক্যালি প্রোটিন হচ্ছে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো ধরো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড আছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড আছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড আছে। এই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে আসলে প্রোটিন তৈরি করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার সাথে আমার যে পার্থক্য, ধরো তোমার চুলের সাথে আমার চুলের পার্থক্য কেন হয়? বেসিক্যালি চুলের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে ক্যারাটিন নামক একটা প্রোটিন। তো এখন কারোর চুল ধরো কোকড়া, কারণ তার ক্যারাটিন প্রোটিনের স্ট্রাকচারটা অন্যরকম, অর্থাৎ ডাইসালফেন বন্দর হচ্ছে বেশি আছে। তো এই কারণে তার চুলগুলো একটু কোকড়া থাকে। তো আসলে এই ক্যারাটিন প্রোটিনের আসলে এই কাহিনীর কারণে চুলের পরিবর্তন আসলে আমরা খেয়াল করি, এক একজনের চুল এক এক রকম। তো আমি যেটা আসলে সামারি করতেছি সেটা হচ্ছে যে আমাদের যত কাহিনী সবই আসলে প্রোটিন। এই কারণে প্রোটিনকে আসলে জীবনের বাসা বলা হয়। এবং প্রোটিন আসলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো এই সেই কারণে আসলে এই প্রোটিন তৈরির যে বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াটাকে আমরা আসলে বলি বায়োলজির ভাষায় সেন্ট্রাল ডগমা। তো আজকে আমরা আসলে বেসিক্যালি দেখবো এই প্রোটিন আসলে কিভাবে তৈরি হয়, আমাদের দেহে কিভাবে প্রোটিন তৈরি হয়। তো আমরা তো সবাই জানি যে আমাদের যে কোষ আছে, এই কোষে হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে ডিএনএ আছে। তো ডিএনএ তে আসলে বেসিক্যালি তথ্য থাকে, আমাদের কোড থাকে আর কি, এডিনিন, গুয়ানিন, থাইমিন, এগুলো নিয়ে আসলে একটা কোড তৈরি করে থাকে, তথ্য থাকে আর কি বেসিক্যালি। তো এখন আসলে এই প্রোটিন তৈরি হয় আসলে বেসিক্যালি আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমে আসলে বেসিক্যালি প্রোটিন তৈরি হয়। তাহলে এখন আমি তো এই ডিএনএ কে টান দিয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আনতে পারতেছি না। ডিএনএ তো নিউক্লিয়াস ছেড়ে আসবে না, ক্রোমোজোম তো নিউক্লিয়াস ছেড়ে এখানে আসবে না। তাহলে আমি যদি এমন কোনো সিস্টেম বার করতে পারি, এমন কোনো ফটোকপি করতে পারি, ডিএনএটাকে যদি আমি একটু ফটোকপি করতে পারি, তাহলে কিন্তু আমি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিতে পারি। তো এখন আমি এই ডিএনএ কে আসলে ফটোকপি করলাম, ফটোকপি করলাম এবং আমাদের হচ্ছে বাইরের কোনো পরিবেশ থেকে রক্ষা করার জন্য আমি ক্যাপিং এবং টেলিং করলাম। তো এই ফটোকপি যেটা আসলে করলাম, অর্থাৎ আমি মেইন স্ক্রিপ্ট থেকে আমি নতুন একটা স্ক্রিপ্ট রেডি করলাম। এবং এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এই প্রসেসটা আমি অন্য কোনো দিন আলোচনা করব। আজকে আমি মেনলি আলোচনা করব এই যে ফটোকপি যেটা করলাম, এই ফটোকপি থেকে আমি কিভাবে আসলে প্রোটিন তৈরি করব। অর্থাৎ এই কোডিং ভাষা থেকে আমি জীবনের ভাষাতে কিভাবে ট্রান্সলেট করব। একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে আমি আহ, পরিবর্তন করতেছি বা ট্রান্সলেট করতেছি, তাই এই কারণে আমি এই প্রসেসটার নাম বলবো হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তাহলে আজকে আমরা মেনলি ট্রান্সলেশন এই বিক্রিয়াটা দেখবো বা এই প্রসেসটা দেখবো। তো তাহলে আমি বলতে পারতেছি যে আমাদের এই ট্রান্সলেশন বা প্রোটিন তৈরির যে বিক্রিয়াটা, সেটা আসলে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যে আছে ওই রাইবোজোমে হবে। এখন রাইবোজোম নিয়ে আসলে একটা ইন্টারেস্টিং তথ্য যদি তোমাদের দিই, সেটা হচ্ছে যে রাইবোজোম আসলে দুইটা খন্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে 60S, আরেকটা হচ্ছে 40S। দুইটা খন্ড দিয়ে তৈরি, একটা বড় খন্ড একটা ছোট খন্ড থাকে। তো যখন আমাদের এই আরএনএ রাইবোজোমের একটা ছোট খন্ড, একটা ছোট খন্ড, এই ছোট খন্ডের সাথে যখন আমাদের এই আরএনএ বাইন্ড করে, যখন এই আরএনএ বাইন্ড করে, তো তখনই আমাদের হচ্ছে এই কোষ থেকে আমাদের কিছু টিআরএনএ, আরএনএ আসলে অনেক প্রকারভেদ আছে, টিআরএনএ, এমআরএনএ এবং হচ্ছে আরআরএনএ, এগুলো মেইন প্রকারভেদ।
তো এই আরএনএ আসলে বেসিক্যালি মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তো যখনই আমাদের এই মেসেঞ্জার আরএনএ আমাদের হচ্ছে রাইবোজোমের সাথে, রাইবোজোমের যে ছোট খন্ড আছে অর্থাৎ 40S রাইবোজোম, এই 40S রাইবোজোমের সাথে যখন হচ্ছে কানেক্ট হয়, তখন আমাদের সেল টিআরএনএ কে এদিকে নিয়ে আসে, অর্থাৎ এদিকে আমাদের টিআরএনএ আসে। টিআরএনএ দেখতে এরকম একটা, এই হচ্ছে একটা টিআরএনএ আসলো। তো সে যখন আসলো, সে আসলে এদিকে এসে কোথাও বসতে যায়। তো সে কোথায় বসবে? সে আসলে আমাদের এই আরএনএ তে যেখানে এ ইউজি, ধরো আমি এখানে লিখতেছি এ ইউজি যেখানে আছে, সেখানে আইসা আমাদের এই টিআরএনএ বসে। এবং টিআরএনএ এর আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই টিআরএনএ আসলে একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আনে তার কোড অনুযায়ী। এই কোড অনুযায়ী এখানে আমাদের এই এন্টিকোডনটা বসে, অর্থাৎ এই পার্টটাকে আমি বলতেছি এন্টিকোডন পার্ট। এন্টিকোডন পার্ট, তো এন্টিকোডন অনুযায়ী আমাদের হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। তো বেসিক্যালি আমাদের এই ট্রান্সলেশন প্রসেস হওয়ার জন্য আমাদের স্টার্ট কোডন আমি বলতেছি ইউজি কে, অর্থাৎ এই ইউজি দেখেই আমাদের এই টিআরএনএ আসলে একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আনে, এবং সেই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে বেসিক্যালি মেথিওনিন। মেথিওনিন, এই মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে আসলে সে নিয়ে আনে। তো মজার বিষয় হচ্ছে যে যখনই আমাদের এই টিআরএনএ এই মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আনে, সে আসলে ইউজি কে চিনতে পারে না, বাংলা সিনেমার মতন আর কি, সে আসলে চিনতে পারে না। তো তখন আসলে আমাদের কিছু ইনিশিয়েশন ফ্যাক্টর ওই টিআরএনএ কে আসলে আমাদের এই ইউজি তে এসে বাইন্ড করায়। তাহলে আমাদের নেক্সট স্টেপে আমাদের এই টিআরএনএ আসলে বেসিক্যালি, এই টিআরএনএ আমাদের এখানে আমাদের ইউজির সাথে বাইন্ড করে ফেলে, এই ইউজির সাথে আসলে বাইন্ড করে ফেলে। এবং তার সাথে কি থাকে, আমাদের হচ্ছে এই একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটার নাম হচ্ছে মেথিওনিন। তো যখনই আমাদের এই টিআরএনএ ইউজির সাথে বাইন্ড করলো, তখন আমাদের যে রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে 60S খণ্ডটা, এই 60S খণ্ডটা আসলে তার উপরে বসে পড়ে। তো আমরা এই চিত্রটা যদি একটু আঁকার চেষ্টা করি, এই বড় খণ্ডটা এখানে বসে গেল, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের বড় খণ্ডটা এসে বসে গেল, এবং এখানে আমাদের হচ্ছে মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা আছে। এবং মজার বিষয় হচ্ছে এই বড় খণ্ডটার আসলে তিনটা সাইড থাকে, তিনটা সাইড থাকে, সাইড বা ফাঁকা জায়গা আমি বলতেছি আর কি, তিনটা ফাঁকা জায়গা থাকে। একটা হচ্ছে ই সাইড, একটা হচ্ছে পি সাইড, একটা হচ্ছে এ সাইড, তিনটা সাইড থাকে, ঠিক আছে। তো তো বড় রাইবোজোম খণ্ডটা যখন হচ্ছে আমাদের এখানে এসে যুক্ত হয়, তখন আমাদের হচ্ছে এই এমআরএনএ এর হচ্ছে যে পরবর্তী যে কোডন, ধরো এখানে আমাদের আছে জি এ ইউ। এখন এই কোডন পার্টটা দেখে আমাদের হচ্ছে নতুন আরেকটা টিআরএনএ এখানে প্রবেশ করে। তো নতুন আরেকটা টিআরএনএ তার এন্টিকোডনের সাহায্যে হচ্ছে আমাদের এখানে চলে আসে। কিভাবে আসলো? সে আসলে দেখছে যে এখানে আমাদের আছে জি এ ইউ, এবং তার এন্টিকোডন পার্টটা হচ্ছে এইটা, এবং তখন সে দৌড় দিয়ে এখানে চলে আসছে। এবং সে কি একা আসে? না, সে কিন্তু আমাদের হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডকে সাথে করে নিয়ে আসে। তাহলে সে একটা অ্যামাইনো অ্যাসিডকে সাথে করে নিয়ে আসলো, এবং তখন আমাদের এই মেথিনুন যেই অ্যামাইনো অ্যাসিডটা আছে লাল কালার যেটা আমি আঁকাইছি, এই মেথিনিন অ্যামাইনো অ্যাসিডটা তখন কি করে, এখানে এটা এসে যুক্ত হইলো। এবং এই মেথিনিন অ্যামাইনো অ্যাসিডটা আসলে তখন আমাদের হচ্ছে শুরুতে তো এখানে থাকে, তখন সে লাফ দিয়ে এখানে চলে আসে, সে লাফ দিয়ে হচ্ছে আমাদের এখানে চলে আসে, লাফ দিয়ে এখানে চলে আসে। এবং তখন আমাদের বড় রাইবোজোম যে খণ্ডটা আছে সেটা আসলে একটু সামনের দিকে মুভ করে। তো এই বড় রাইবোজোম খণ্ডটা হচ্ছে যখন একটু সামনের দিকে মুভ করে, তখন আমাদের এই যে এগুলো আসলে একটু পেছনের দিকে চলে আসে না, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এখানে চলে আসে, অর্থাৎ এটা হচ্ছে সামনের দিকে চলে একটু যাইতেছে, ঠিক আছে। তাহলে তখন আমাদের এই জিনিসটা হচ্ছে তখন আমরা এখানে দেখতে পাবো ই সেটে, হ্যাঁ, ই সেটে আমরা দেখতে পাবো, এবং এইটাকে আমরা দেখতে পাবো পি সেটে।
যে এরকম এরকম আমরা দেখতে পাবো। তো এবং যখনই আমাদের এই বড় রাইবোজোম খণ্ডটা সামনের দিকে মুভ করে, ঠিক তখনই আমাদের হচ্ছে ছোট রাইবোজোম খণ্ডটাও সামনের দিকে মুভ করে তার সাথে লেগে যায়। তো তখন আমরা যেই জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা এখানে আমাদের হচ্ছে টিআরএনএটা আছে, এখানে আমাদের এই টিআরএনএটা হচ্ছে এভাবে থাকে। তো এখন তুমি আমাকে বলো, এই টিআরএনএটার কি কোনো দরকার আছে? তার তো কোনো দরকার নাই। তার দরকার ছিল একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসা, সে তার কাজ করে ফেলছে, এবং তখন সে আসলে এই সাইট, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি এক্সিট সাইট, সে এক্সিট সাইটে আসে হচ্ছে এখান থেকে চলে যাবে, অর্থাৎ এখানে আমাদের সে এক্সিট করবে, সে এক্সিট নিল। তাহলে আমরা আসলে এখানে কি দেখলাম? দেখলাম যে আসলে একটা সাইকেলের মাধ্যমে দুইটা অ্যামাইনো অ্যাসিড পাইছি, তাহলে আরেকটা সাইকেলের মাধ্যমে আমরা তিনটা অ্যামাইনো অ্যাসিড পাবো, এরকম করে চলতেই থাকবে, তাহলে আমরা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যেটা দেখতে পাবো, এরকম করে আসলে আমাদের এক একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হইতে 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 আমাদের লম্বা একটা অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়। তো আমি তো শুরুতে একটা কথা বলছি যে প্রোটিন আসলে অ্যামাইনো অ্যাসিডের চেইন দিয়ে তৈরি, তাহলে আমি আসলে এখানে একটা প্রোটিন পাচ্ছি। এবং কখন এই ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ হবে? যখন আমার পরবর্তী কোডনটা যদি হচ্ছে ইউএএ অথবা ইউএজি অথবা ইউজিএ, ইউ দিয়ে শুরু আর কি, তো এগুলো হচ্ছে যখন থাকবে তখনই আমরা তখনই আসলে আমাদের এই ট্রান্সলেশন প্রক্রিয়া হচ্ছে শেষ হয়ে যায়। অর্থাৎ আমি এই তিনটাকে আসলে বলতে পারি হচ্ছে স্টপ কোডন, স্টপ কোডন বলতে পারি, স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডন কোনটি? এ ইউজি, এটাকে আমরা বলতে পারি স্টার্ট কোডন। তো এভাবেই আসলে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ হয়ে থাকে আর কি। ওকে, ঠিক আছে তাহলে আজকে